বর্তমানে সৌদি আরবের রিয়াদে দুইটা অঞ্চল আছে যেখানে বাংলাদেশিরা থাকে। একটা হলো হারা, একটা হলো বাথা। এই হারা এবং বাথায় প্রচুর পরিমাণ বাংলাদেশি থাকে। এর মধ্যে কিছু উশৃঙ্খল প্রবাসী রয়েছে, যারা কিছু প্রবাসী আছে নতুন করে তারা গিয়েছে, কিছু আছে ওইখানে তারা পুরাতন। বর্তমানে যারা সেখানে সাধারণ প্রবাসী আছে তাদেরকে অপহরণ করছে। তারা অপহরণ তিনটা কারণে মূলত হচ্ছে। প্রথম কারণটা হলো আধিপত্য বিস্তার। সৌদি আরবের বাথা এবং হারায় বিভিন্ন বাংলাদেশের জেলাভিত্তিক কিছু টিম আছে। আমি নাম উল্লেখ করছি না, নাম উল্লেখ করলে হয়তো বিষয়টা ভালো দেখায় না। অমুক অঞ্চল, তমুক অঞ্চল, তমুক অঞ্চল, এমন আধিপত্য বিস্তার হয়। তাদের সেখানে টিম লিডার বা গ্রুপ লিডার থাকে। কোনো সমস্যা হলে তারা যখন বিষয়টি গিয়ে জানায়, ওই গ্রুপের দলবল গিয়ে ওই তাদেরকে আটক করে নিয়ে আসে, অপহরণ করে নিয়ে আসে, মুক্তিপণ আদায় করে। এইভাবে একটা অপরাধ হচ্ছে। দ্বিতীয় হলো বাংলাদেশি সেখানে কিছু মেয়ে আছে এবং এছাড়াও বিভিন্ন দেশের কিছু মেয়ে আছে যারা দেহ ব্যবসার সাথে জড়িত। বলতে লজ্জা লাগছে, কিন্তু না বললে সেখানকার পরিস্থিতি আপনারা জানবেন না। এই দেহ ব্যবসার সাথে জড়িত হওয়ার কারণে সেখানে তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, বিশেষ করে টিকটকের মাধ্যমে, টিকটকে এসে তারা বিভিন্ন ধরনের রিলস বানাচ্ছে, নেচে গিয়ে হেলে দুলে দর্শকদের মনোরঞ্জন করার চেষ্টা করছে। এক পর্যায়ে তাদেরকে বাসায় ডেকে নিয়ে যাচ্ছে। বাসায় ডেকে নিয়ে তাদেরকে হানি ট্র্যাপে ফেলে তাদেরকে দ্বিতীয় ধরনের অপহরণ করছে, মুক্তিপণ আদায় করছে। আরেকটি বিষয় হলো বর্তমানে সৌদি আরবের প্রবাসীরা ভয়ঙ্কর মাদকের সাথে তারা আসক্ত হয়ে গেছে, মাদকাসক্ত হয়ে গেছে। এই ভয়ঙ্কর মাদকটির নামও আমি মানুষের উৎসাহ বাড়বে তাই বলছি না। এই মাদকটি গ্রহণ করার ফলে তারা অতি উত্তেজিত হয়ে যায়, অপরাধ প্রবণতা তাদের বেড়ে যায়। এই অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ার ফলে তারা বিভিন্ন ধরনের অপরাধগুলো করে। বিশেষ করে এই মাদকের দাম অত্যাধিক চড়া মূল্যে থাকার কারণে তারা তাদের যে স্বাভাবিক তাদের রোজগার, এই রোজগার দিয়ে কোনোভাবেই তারা তাদের মাদকাসক্তি তারা নিজেদেরকে প্রশমন করতে পারছে না, যার ফলে তারা বিভিন্ন ধরনের অপরাধগুলো করছে। বিশেষ করে যারা এই আধিপত্য বিস্তার করে সেখানে সেই গ্রুপের সাথে মিলেমিশে তারা অপহরণগুলো করছে। একটাই কারণ তারা মাদকাসক্ত। আমরা বাংলাদেশ দূতাবাস, রিয়াদ এবং জেদ্দা কনসুলেট, এছাড়াও বাংলাদেশে অবস্থিত বাংলাদেশি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সহ যে সকল প্রবাসী অধিদপ্তর রয়েছে সকলের দৃষ্টি আকর্ষণ করছি, সৌদি আরবের এই পরিস্থিতি যদি বর্তমানে থামানো না যায় তবে এটা বাংলাদেশের শ্রমবাজারে অনেক বড় ধাক্কা আনবে। কারণ অপরাধ যখন একটা থেকে দুইটা হবে, দুইটা থেকে চারটা, চারটা থেকে 10টা, এক পর্যায়ে সৌদি প্রশাসন যখন বিষয়টি খুব সারাশিভাবে অভিযান চালাবে, চিরুনি অভিযান চালাবে, তখন সৌদি আরবের সোশ্যাল মিডিয়াগুলোতে, ইলেকট্রিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়াতে বাংলাদেশিদের নাম যখন বড় করে আসবে, জিনসিয়াল বাংলাদেশিয়া অর্থাৎ বাংলাদেশি জাতীয়তা, তখন এটা বাংলাদেশের শ্রমবাজারে যেমন ধাক্কা আসবে, এমনকি ভিসা বন্ধ হয়ে যেতে পারে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে আবারও বলছি, আপনারা যদি এই সংকটময় পরিস্থিতি থেকে নিজেদেরকে এবং আমাদের বাংলাদেশকে আপনারা সেভ করতে চান, তবে এই সকল অপরাধীদেরকে আপনাদেরকে আইনের কাছে তুলে দিতে হবে। শুধু তাই নয়, অপরাধীরা কোনোভাবে যখন সৌদি আরব থেকে জেল খেটে বাংলাদেশে আসে, বাংলাদেশের আইন অনুযায়ী কোনো সাজা হয় না, যেটা বাংলাদেশের আইনের জন্য একটি দুর্বলতম আইন। যেই বাংলাদেশি পাসপোর্টের কারণে সৌদি আরব কলঙ্কিত হয়েছে, সেই পাসপোর্টটিকে রিভোক করা হোক। সেই পাসপোর্টটিকে জব্দ করার মাধ্যমে এই কুলাঙ্গার প্রবাসী যখন বাংলাদেশে আসবে, এয়ারপোর্ট থেকে তাকে বিশেষ আইনের মাধ্যমে গ্রেফতার করে তাকে জেলে পাঠানো হোক এবং বাংলাদেশের জন্য সেটা একটা দৃষ্টান্ত বা নমুনা স্থাপন করা হোক, যাতে পরবর্তীতে কোনো প্রবাসী এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতে আর কোনোভাবে উৎসাহিত না হয়। প্রথম কথা হলো, সৌদি আরব রাজতন্ত্রের দেশ। রাজতন্ত্রের দেশে আমরা চাইলেও যে কোনো কিছু করতে পারি না। আমরা যে বাক স্বাধীনতা, এটার একটা লিমিটেশন আছে। আমরা চাইলেও এটার ঊর্ধ্বে গিয়ে কথা বলতে পারি না। ঠিক দূতাবাসও চাইলে দূতাবাসের ঢঙে কিছু করতে পারবে না। তারা যেটা করতে পারবে, সৌদি আরবের স্থানীয় যারা প্রশাসন আছে তাদের দৃষ্টিতে যেন আসে, এই বিষয়ে তারা সৌদি সরকারের যারা ওই প্রশাসন আছে তাদের কাছে যেতে পারে। এখন তারা গিয়েছে কিনা এই বিষয়ে আমি স্পষ্ট কিছু বলতে পারছি না, এই কারণ তাদের পক্ষ থেকে আমরা কোনো ধরনের বিবৃতি পাইনি। তবে গত সপ্তাহে সৌদি আরবের রিয়াদের যেই মাননীয় রাষ্ট্রদূত আছেন, ওনাকে সাংবাদিকদের একটা প্রতিনিধি টিম একটা স্মারকলিপি দিয়েছে।
তারপর দেখা যাক কি ব্যবস্থা নেওয়া হয়। এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আপনার নাম পরিচয় এবং আপনি কি করেন? আমি একজন সৌদি প্রবাসী ব্যবসায়ী, সৌদি আরবে থাকি, প্রবাসীদের নিয়ে কন্টেন্ট বানাই। বিশেষ করে সৌদি আরবে যারা আছে, আমি একজন আরবি দক্ষ মানুষ হওয়ায় সেখানের আরবি নিয়মগুলো প্রবাসীদের কাছে পৌঁছে দেই। সৌদি আরবের নিয়মকানুনগুলো আরবি হওয়ার ফলে বা সৌদি আরবটা নতুন প্রবাসীদের জন্য নতুন হওয়ার ফলে অনেকেই ভাষাজনিত বিভিন্ন জটিলতায় পড়ে। এই আরবি খবরগুলো বাংলায় ভাষান্তর করে তাদের কাছে সহজবুদ্ধভাবে, সহজগম্যভাবে আমি ইউটিউব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি প্রবাসীদের কাছে ছড়িয়ে দিই।